আমরা মেয়েরাই চাইলে কিন্তু পারি একটা সংসারের খরচ অনেকটা কমিয়ে আনতে। এখানে হয়তো অনেকেই প্রশ্ন করবে কিভাবে আমার বাসার এক কোণার আঙিনায় একটু জায়গা নির্ধারণ করেছি সেখানে শুধুমাত্র সবজি চাষ করার জন্য। এখানে আমি 2টা মরিচের চারা লাগিয়েছি আর এতে কিন্তু বেশ ভালোই ফলন হয়েছে। আর কাঁচা মরিচ প্রত্যেকটা সংসারেই কিন্তু অনেক লাগে। যদি এই কাঁচামরিচের খরচটা কিছুটা এইভাবে সেভ করা যায় তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে মাস শেষে। এই প্রত্যেকটা সবজি কিন্তু আমি নিজে চাষ করি আর এর জন্য আমাকে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। আর এই মরিচ গাছের পাশাপাশি এখানে আমি আর কি রোপণ করেছি আমার শখের বাগানের সাথে আজ তোমাদের পরিচয় করিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা নিয়মিত আমার রেসিপিগুলো দেখো তারা অবশ্যই দেখতে পাও যে আমি শুকনো মরিচের ঝালটা অনেক কম খাই আর এই কাঁচা মরিচের ঝালটাই কিন্তু আমি সব তরকারিতে রাখি। জানলে অবাক হবে যে কাঁচা মরিচের ঝালটা আমাদের জন্য কতটা উপকার। এই কাঁচামরিচ কিন্তু শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এই কাঁচামরিচে রয়েছে প্রচুর ভিটামিন এ যা আমাদের চোখ ও ত্বকের জন্য বেশ উপকার। এই কাঁচামরিচ কিন্তু খাবারের রুচি বাড়িয়ে দেয় এবং এই খাবার হজম করতে সাহায্য করে। আর এই পাশে আছে আরও 2টা মরিচ গাছ, এগুলো অনেক পুরনো। বৃষ্টিতে কিন্তু মরিচ গাছ সবার আগে মারা যায়, তাই আমার এই গাছগুলো নিস্তেজ হয়ে গেছে। আর এদিকে আছে বেগুন গাছ। বেগুন গাছ রোপণের ফলে এই সামান্য একটু পরিচর্যা পেলে কিন্তু অনেক বেগুন ধরে। প্রতি মাসে সংসারের খরচ বাঁচানোর জন্য আপনার 2টা বেগুন গাছ থাকলেই কিন্তু এনাফ। আর এদিকে রোপণ করেছি ধুন্দুল গাছ। অলরেডি ধুন্দুল গাছ আমার জাংলায় উঠে গেছে। আমরা গাজীপুরের মানুষ সাধারণত একে ধুন্দুল নামেই চিনি, কিন্তু অনেকেই একে ধুমরা নামে চিনে। আর এই ধুন্দুল গাছও কিন্তু অতি বৃষ্টিতে মারা যায়, তাই যখন ধুন্দুল গাছ রোপণ করা হবে জায়গাটা একটু উঁচু করে নিলে বেশ ভালো হয়। আর এই জাংলার নিচে কিন্তু আমি দাঁড়া রোপণ করেছি, যেটাকে আমরা ডাঁটা নামে চিনি। সাথে আছে পুঁই শাক। পুঁই শাকটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর মাঝেই কিন্তু আমি একটা লটকন গাছ রোপণ করেছি। লটকন গাছ কিন্তু ছায়া জায়গায় রোপণ করতে হয়, তাতে কিন্তু বেশ ফলন হয়। আর অনেক শখ করে একটা আঙুরের চারা এনেছি আর এটার ছোট্ট করে একটা জানলা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমি অনেক শৌখিন গাছ রোপণ করা, এটা আমার একটা নেশা। আর এক পাশে রয়েছে বেশ কয়েকটা পেঁপে গাছ। বাড়িতে 2টা পেঁপে গাছ থাকলেই কিন্তু আপনার সংসার খরচটাও অনেক কমে যাবে, কারণ সবজি হিসেবে পেঁপে কিন্তু বেশ ভালো। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য পেঁপেটা যে কতটা উপকার জানলে অবাক হয়ে যাবেন। আর এদিকে কিন্তু বস্তার মধ্যে আমি আদা চাষ করেছি, এটা নাকি অনেক ভালো ফলন হয়, তো আমিও দেখতে চাই। হয়তো এরকম 2টা বা 3টাই বস্তায় আদা চাষ করলে আমার মাসের আদার চাহিদাটা পূরণ হয়ে যাবে। আর এটা কিন্তু আমার অনেক শখের একটা আপেলের চারা, যা আমি বীজ থেকে চারা গজিয়েছি। এই চারাটা খুবই যত্নে রেখেছি, দেখা যাক পরবর্তীতে কি হয়। ফলন না হলেও সমস্যা নেই, বাস গাছ দেখেই শান্তি। দেখো এদিকে আমার 12 মাস আম গাছের এক ডালের আম, এটা মাশাআল্লাহ বলবে কিন্তু সবাই। 12 মাস বললাম এই কারণে যে এই গাছের আম কিছু আম পেকে যায়, আবার কিছু আম ছোট থাকে। এই আম গাছে কিন্তু 12 মাসে ফুল আসে, কিন্তু ফলটা টেকে না। ফল শুধুমাত্র এই আমের সিজনেই টেকে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা অলরেডি জানো যে আমার ছোট একটা শখের খামারও আছে। খামার না বললেও চলে, বা যেখান থেকে আমি আমার ডিম আর মাংসের চাহিদাটা পূরণ করি। সেই ছোট্ট চীনা হাঁসগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে। এর মধ্যে 2টা মেয়ে আর একটা ছেলে, আর এই ছেলেটার নাম হচ্ছে কারাইল। এদিকে কিন্তু আমি একটা মিষ্টি কুমড়ার চারা রোপণ করেছি আর এটা অলরেডি জাংলায় উঠে গেছে। মিষ্টি কুমড়া না ধরলেও সমস্যা নেই, মূলত এর শাক খাওয়ার জন্যই এটা রোপণ করেছি। আর দেখো ধুন্দুল গাছে কিন্তু অলরেডি জালি আসা শুরু করে দিয়েছে। পেঁপে গাছ অবশ্যই রোপণ করবেন, কারণ পেঁপে গাছে কিন্তু অনেক ফলন হয়। আর এদিকে আমি হকারদের থেকে 5টা ছোট ছোট ব্রাউন ককের ছাউ কিনেছিলাম, সেগুলোই কিন্তু এখন এত বড় হয়ে গেছে। যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে আমার খাঁচা ভর্তি মুরগি ছিল। এখন কিন্তু দেশি মুরগিগুলো আর নাই, ভাইরাস আসার পরে সব জবাই হয়ে গেছে। মাংসের চাহিদাটা পূরণ করার জন্য আমি যেটা করি, হকারদের থেকে বাচ্চা কিনে বড় করি। আর এগুলোর বয়স কিন্তু 1 মাস 20 দিন হয়েছে। ব্রাউন ককের ছোট ছাউগুলো কিন্তু অতি তাড়াতাড়ি বড় হয়। আর আমি বলবো যে ব্রয়লার মুরগি না খেয়ে এভাবে মাংসের চাহিদাটা অনায়াসে পূরণ করা যায়। আমার এই প্রত্যেকটা খাঁচাতে কিন্তু অনেক মুরগি ছিল, আল্লাহ চাইলে আবার হবে ইনশাল্লাহ। আমি কিন্তু সহজে হাল ছাড়ি না বা হতাশ হয়ে যাই না। আর এদিকে কিন্তু আমি ছোট আরও কিছু ব্রাউন ককের বাচ্চা কিনেছি, যে ওই বড়গুলো খাওয়া শেষ হতে হতে এই ছোটগুলো আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
ব্রয়লার মুরগি না কিনে কিন্তু আপনারা এইভাবে প্রসেসটা ফলো করতে পারেন, যদি বাড়ির আঙিনায় সামনে একটু জায়গা থাকে। আর আজকের ভিডিওটার পরামর্শগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।